হ্যাঁ হ্যাঁ স্বাদ আছে ভিতরে গিলো, হ্যাঁ পানি কম, মাশাআল্লাহ সেই স্বাদ। আমাকে দর্শক আসসালামু আলাইকুম। আমরা ড্রাগ সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের হাইব্রিড টমেটো রাজদূতের একটু ফিল্ড ভিজিটে আসছি। আমরা এখানে অত্র এলাকার সম্মানিত চাষি ভাইরা আছে এবং তাদের সাথে আমরা কথা বলবো এবং এই টমেটোটা চাষাবাদ করে তারা কীরকম রেজাল্ট পেয়েছে আমরা সহজে জমিনে দেখবো এবং তাদের মুখ থেকে, চাষি ভাইদের মুখ থেকে আমরা শোনার চেষ্টা করব। ভাই আপনার নামটা কি? আমার নাম রুবেল মিয়া। রুবেল ভাই, আপনি যে ব্রাকের যে হাইব্রিড টমেটো রাজদূত করছেন, তো আপনার কাছে কীরকম মনে হচ্ছে? আমার কাছে ভালোই মনে হচ্ছে, টমেটো অনেক পাকছে, হ্যাঁ ফলনও ভালো, ওজনও ভালো, 7 থেকে 8 টাকা 1 কেজি। হ্যাঁ তো সম্পূর্ণ পাকছে, টাইট, বাজারে চাহিদা আছে, আগাম জাত। আচ্ছা, তো আপনি বললেন যে এটা টাইট, তো আমরা আসলে একটু দেখতে চাই আসলে টাইট কিরকম। হ্যাঁ, তো আমি আমার কলিগ হারুনকে বলবো যে একটু ভিতরে কাটেন তো দেখি। না, টাইট আছে। আচ্ছা সম্মানিত দর্শক, এই যে দেখেন এইটা হলো টাইট, এই জন্যই বলছি যে ভিতরে ফাঁপা নাই, ভিতরে ফাঁপা নাই। এই যে টাইট হওয়ার কারণে পরিবহন করতে সুবিধা, চাষিরা বিক্রি করলে আড়তদার যারা ব্যাপারী তারা কিন্তু এই জাতটা মানে খুব মানে ভালোভাবে এটা ক্রয় করবেন আর কি চাষি ভাইদের কাছ থেকে। এই জিনিসটা আমরা একটা দেখালাম। আর একটা জিনিস আমরা দেখাতে চাই যে এই যে টমেটো পেকে গেছে, এটা স্বাদ কীরকম, এটা আমরা একটু চাষির ভাইদের মাধ্যমে আমরা খেয়ে দেখতে চাই যে স্বাদটা কীরকম। কে খাবেন? আনতে খাই, হ্যাঁ হ্যাঁ, স্বাদ আছে ভিতরে গিলো, হ্যাঁ পানি কম, ভিতরে ঘিলো, পানি কম। ঘিলোটা কি? মানে মাংস, রসালো। আচ্ছা আচ্ছা, সেটা বলো। ভিতরে পুরোটাই মাংস। হ্যাঁ আচ্ছা, মাশাআল্লাহ, সেই স্বাদ। এই তো আমরা তো আসলে রাজদূত দেখলাম। তো আপনি তো দীর্ঘদিন ধরে টমেটো চাষ করেন, তো টমেটো চাষ করেন আগে যে জাতগুলো করছেন, আপনি নাম বলবো না, সেইটা আর এটার মধ্যে পার্থক্য কিরকম পাচ্ছেন? পার্থক্যটা হচ্ছে গাছে রোগ বালাই কম প্রথমত, দ্বিতীয়ত টমেটো গুলো আগাম আসছে, আচ্ছা, আবার গাছে অনেক ধরছে, আচ্ছা, পাতার থেকে টমেটোই বেশি ধরছে। আচ্ছা আচ্ছা রুবেল ভাই, আপনি যে এই যে টমেটো চাষ করলেন, তো এটা কিভাবে পাইলেন আপনি এই জিনিসটা? এটা পাচ্ছি বিরাকের অফিসারদের মাধ্যমে, আমাকে খুঁজে, আমি অনেকদিন যেমন চাষ করি, সে মানে খুঁজে দিছে। আচ্ছা, সেই কারণে মানে আমি পাইছি। মানে আপনি প্রায় 10 থেকে 15 বছর ধরে টমেটো চাষ করেন, বিরাকের অফিসার আপনাকে খুঁজে আপনাকে দিছে আর কি। তো চাষ করার পর আপনার একটু যদি গল্পটা বলেন যে চাষ করার পর এখন পর্যন্ত যে অবস্থায় আছে, এই অবস্থায় মানে আপনার আশেপাশে তো অনেক টমেটো চাষি আছে, তাদের মানে ইয়েটা কি? তারা দেখে খুব সন্তুষ্ট প্রকাশ করছে এবং আগামীতে চাষ করবে আগ্রহ প্রকাশ করছে। যারাই দেখছে, হ্যাঁ যারাই দেখছে ভালো, কারণ চাষ করবে, কারণ ফলনও ভালো, ভিতরের মানে এইগুলো খুবই মাংস, ভিতরে টাইট, আমরা খাচ্ছি এবং দেখেন পুরোটাই কিন্তু পুরোটাই মাংস ভরা, পুরোটাই মাংস ভরা। তো আগাম আছে, অনেক আগাম জাত। আচ্ছা আচ্ছা, পাতা নাই, খালি ফলই, পাতা নাই, পুরোটাই ফল, পুরোটাই ফল। আপনি যে 10 বছর ধরে করেন, তো এই যে একটা ভালো জাত পাইলেন, তো ব্রাককে তো আপনি ধন্যবাদ দিতেই পারেন। এ তো অবশ্যই, কারণ এই একটা জাত আমাকে খুঁজে যেভাবে দিচ্ছে, আমি তো অনেক লাভবান হবো, কারণ অনেক ধরছে, দাম ভালো, তো লাভবান হবে এবং আশেপাশে যারা টমেটো চাষ করে আগ্রহ প্রকাশ করছে। আমার সাথে আমার কলিগ আছে মিস্টার হারুন। আমাদের পাশে কিন্তু আমরা আরেকটা ক্ষেত দেখছি, সবাইকে দেখাইছি। তো তাতে দেখা যাচ্ছে যে সেই গাছে যদি হচ্ছে এখন পর্যন্ত 3 থেকে 4 কেজি ফলন থাকে, সেইখানে এই গাছে এখন 8 থেকে 10 কেজি ফলন মানে এখনও আছে। চাষি ভাই যেটা আশা করতেছে যে 15 কেজি পর্যন্ত ফলন দিবে, এবং উনি আগে চাষ করতো টমেটো 7-8 কেজি টমেটো বেশি উঠাইতে পারতো না। তা এবং চাষি ভাই আমাদের যেটা আরেকটা কথা বললো যে এই টমেটোটা অন্যান্য জাতের চাইতে 10 দিন 15 দিন আগাম। তাতে উনি আগে আমাদের সাথে শেয়ার করলো যে এই টমেটো আমরা 70-80 টাকা কেজি বিক্রি করছি, আর 10-15 দিন পরে উঠাচ্ছি সেই টমেটো 40 টাকা। তাতে দেখা যাচ্ছে 30-40 টাকা 1 কেজিতেই গ্যাপ। তো সেই দিকটা দেখা যাচ্ছে যে আমাদের এই টমেটোটা আগামীতে এই মার্কেটে, এই এলাকায় ব্যাপকভাবে চাষ হবে বলে আমি মনে করি। সম্মানিত দর্শক, এই পর্বে আমাদের সাথে আছেন কৃষিবিদ মিস্টার শরীফুল ভাই। আমি আপনার একটু মতামত চাচ্ছি যে আপনার কাছে এই জাতটা কীরকম মনে হচ্ছে প্লিজ। তো আজকে আমরা যে মাঠে আসছি, এটা হচ্ছে ব্রাক সিডের রাজদূত টমেটো। তো এটা নিয়ে আমরা কৃষকের সাথে কথা বলেছি এবং আমরা যা বুঝতে পারছি, উনি বলছেন যে এই জাতটা হচ্ছে আগাম, মানে
এটা সাধারণত 60 থেকে 65 দিনের মধ্যে হারভেস্ট করা যায়, যা অন্য জাতের তুলনায় 10 থেকে 15 দিন আগাম আসে। তো চাষির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শীতকালীন সবজি বা টমেটোর যত আগাম আসে তত দ্রুত তারা বাজারজাত করতে পারে এবং তারা লাভবান হয়। এই যে ঝোপাটা দেখতে পাচ্ছেন, এটা প্রতিটা গাছে আপনি যদি একটু লক্ষ্য করেন, এখানে একটা আপনি দেখতে পারবেন ঝোপা, আপনি পুরো গাছটা দেখেন, এখানে কিন্তু পাতা কম কিন্তু শুধু ফলই দেখা যাচ্ছে। হ্যাঁ, তো আমার সাথে যে কৃষক ভাই আছেন রুবেল ভাই, আমি তাকে এই বীজটা দিয়েছিলাম যে তার এলাকায় টমেটো চাষ করে। তো ওনাকে বলছিলাম যে আপনি অন্যান্য কিছু জাত লাগান, প্লাস হচ্ছে সাথে সাথে আমাদের রাজদূত যে টমেটো আছে এটাও লাগান, যদি এবার এটা ভালো করে তাহলে আপনারা সামনে লাগাবেন। তো ব্রাকের যে একটা মোটো বা ব্রাকের যেটা চায় যে চাষিদের মাঝে যে নতুন নতুন যে জাতগুলো আছে তাদের সাথে এটা পরিচিত ঘটানো, তারা যদি এটা লাভবান হয় তাহলে তারা এর পরবর্তীতে এটা করবে, সেই উদ্দেশ্যে কিন্তু এই রাজদূত টমেটো আমরা চাষি ভাইকে দিয়েছিলাম। চাষির যে সাধারণত যে চাহিদাটা থাকে সেটা হচ্ছে গাছে ভাইরাসটা আসবে না, গাছে ছত্রাকের আক্রমণ কম হবে। তা আমি যদি দেখাই, আপনি প্রত্যেকটা গাছ একটু লক্ষ্য করবেন, এখানে টমেটোর কিন্তু দেখেন কোনো স্ক্যাপ নাই, কোনো ধরনের ছত্রাকের কোনো আক্রমণ নাই। সাধারণত টমেটোতে অ্যান্থ্রাকনোস নামে একটা ছত্রাক আছে, এটা প্রচুর পরিমাণে আক্রমণ করে থাকে, কিন্তু আমার এই জমিতে আমি কোথাও কোনো অ্যান্থ্রাকনোস বা কোনো ধরনের ছত্রাকের আক্রমণ আমি দেখতে পাইনি। তো আশা করবো এই জাতটা চাষ করার পরে কৃষকরা লাভবান হবে। সম্মানিত দর্শক, আমরা যে জিনিসটা জানলাম আসলে এটা একটা আগাম জাত, পাশাপাশি রোগবালাই মুক্ত এবং ভাইরাস মুক্ত। এখানে যারা চাষিরা আছে এই জাতটা করার ব্যাপারে এবং এটার সচক্ষে ফলন দেখার পর তারা কিন্তু সবাই আগামীতে রাজদূত টমেটো করবে। এটা আপনারা কি সবাই করবেন? হ্যাঁ, যারা দেখলেন তারা কি করবেন? সবাই করার কারণটা কি? আগামীতে করার কারণটা কি? ফলন ভালো, রোগবালাই কম, আগাম জাত। এই পর্বে আমরা এখানে বিদায় নিচ্ছি। আগামীতে আমরা কোনো একটা জাত নিয়ে